এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে 6:45 আর আজকের দিনটা ছিল রবিবার। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা আমি শুরু করে দিয়েছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু ঠাকুরকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আর এই ঘরে এসে জানলাটা প্রথমে খুলতে গিয়ে দেখি অনেকটা পিঁপড়ে। তো সেজন্য না একটু ঝাঁট দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে না, ঘরটাকেও ঝাঁট দিয়ে নিই। রাতেরবেলা যেহেতু আমি সব কিছু গুছিয়ে রাখি, তো সেজন্য আমাকে সকালবেলা আর গোছাতেও হয় না। তো দেখো এদিকে কিন্তু বাইরের দিকটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সকালবেলা দেখি প্রচণ্ড ঝলমলে রোদ উঠেছে। তো সেই কারণে না ভাবলাম যে কিছু কাচাকুচি করতে হবে, সেগুলো একটু বাদেই করব। আগে না বাইরের দিকতে কাজগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। জানো তো বন্ধুরা, আজকে দুদিন ধরে না শরীরটা বেশি একটা ভালো লাগছিল না। আর ছেলে না রাতেরবেলা ঘুমাচ্ছে না, অনেকটা বার উঠে যায়। কি বলো তো, ছোটো বাচ্চা যদি রাতে না ঘুমায় কিন্তু আমারও কিন্তু ঘুম আসে না। কি বলো তো, ও বারবার উঠে যায়, তো ওর সাথে কিন্তু আমাকেই উঠে যেতে হয়। শরীরটা না এত পরিমাণে খারাপ লাগছে, রাতেরবেলা যদি ঠিকঠাক যদি ঘুমাতে না পারি না, তাহলে কিন্তু সারাদিন আমি এক ফোঁটাও ঘুমাতে পারি না, একটু রেস্ট করতেও সময় পাই না। বুঝতেই পারো, ছোটো বাচ্চাকে নিয়ে যেহেতু একা থাকি, শরীর খারাপ থাকলেও কিন্তু আমাকে একাই করতে হয়। আজকে যেহেতু একটু বসে একটু রেস্ট করব, যে আমাকে কেউ এক কাপ চা বানিয়ে দেবে বা আমার বাচ্চাকে খাইয়ে দেবে তেমন তো কেউ কিছু নেই। তো সবটা আমাকে নিজেই করতে হয়। আজকে যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো, কিছু অন্তত হেল্প করতো। কি বলো তো, মনটাও না ভীষণ পরিমাণে খারাপ লাগছে। রাতেরবেলা ঠিকঠাক করে ঘুমাতে পারছি না আজকে কতদিন ধরে। সকালবেলাও কিন্তু ছেলে উঠে পড়েছিল ভোরবেলার দিকে, তো ওকে না ঘুম পাড়িয়ে দিয়েছি। ভেবেছিলাম যে আমিও একটু শুয়ে থাকবো। কি বলো তো, শুয়ে থাকলে তো হবে না, সংসারের কাজগুলো তো করতে হবে, তাই না? তো সেই জন্য উঠে পড়েছি, ঝটাপট করে কাজগুলো করে নিচ্ছি। ভেবেছি যে না, রাতে যেহেতু ঘুমাতে পারছি না আজকে দুদিন, ওই সকাল সকাল কাজকর্মগুলো করে তারপরে দুপুরবেলা ঘুমাবো। ওই কি বলো তো, ঘুমাতেই পারি না। তো যাই হোক, একটু চা বানিয়ে নিলাম, তো সেটা বসে বসে খাবো। আর জানো তো বন্ধুরা, মনটা এত পরিমাণে খারাপ লাগছিল না। আজকে বাপের বাড়িতে গেছি, প্রায় 1.5 বছর হতে চলেছে। আমার ভাইয়ের ছেলে হয়েছে, 6 মাস হয়ে গেছে। অন্নপ্রাশন বাড়িতে হয়েছে অনেকটা বড় করে, কিন্তু আমি যেতেই পারিনি। কি বলো তো, অনেকটা দূরে যেহেতু আমি থাকি, আর তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে না, যে কি করে যাব ছোট একটা বাচ্চাকে নিয়ে। ট্রেনে গেলে না ও 27-28 ঘন্টা লাগবে আমার বাবার বাড়িতে যেতে। বুঝতেই পারো, ছোট বাচ্চাকে নিয়ে ট্রেনে 27-28 ঘন্টা যেতে লাগে। অনেক সময় একটু বেশিও টাইম লাগে যদি ট্রেন লেট করে। তো না, যদি আজকে যদি মা বাবা যদি কাছে থাকতো, একটু বাড়ি যদি কাছে থাকতো না, মনটা খারাপ লাগলো কিন্তু চলে যেতে পারতাম। কি বলো তো, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি না, মনটা না ভীষণ পরিমাণে খারাপ লাগে। কি আর করব বলো। তো এইভাবে কিন্তু আমাদের সংসারের কাজগুলো তো করতে হবে। শরীর যদি ভালো না লাগলো, মন মানসিকতা ভালো না লাগলো, কিন্তু করতে হবে। শুধু না ছেলেটার দিকে, যে ছেলেটাকে টাইমলি খাওয়াতে হবে, সব কিছু করতে হবে। আর জানো তো বন্ধুরা, সংসার করতে করতে না অনেক কিছু শিখে গেছি। কি বলো তো, সংসারের কাজকর্মগুলো যদি প্রত্যেক দিন না করি না, ভীষণ খারাপ লাগে। করতে করতে অভ্যাস হয়ে গেছে, না করতে পারলে আমার ভালো লাগে না। আর আমি না সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে বেশি পছন্দ করি। তো শরীর খারাপ থাকলে না ওই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়, না হলে না আমার একদমই ভালো লাগে না। তো দেখো এদিকে কিন্তু বিছানাটাও টান টান করে পেতে দিয়েছি ভালো করে। আর ভেবেছিলাম যে আজকে বালিশগুলো রোদে দেব, তো ভাবলাম যে না, রোদে দেব না, কারণ অনেক কাচাকুচি আছে, বাইরে দেব, জায়গা হবে না। তোমরা দেখতেই পেলে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। তো ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে ওকে নিয়ে গেছিলাম দোকানে। আর জানো তো বন্ধুরা, আজকে যেহেতু রবিবার, তো ভাবলাম যে না, দোকান থেকে কিছু নিয়ে চলে আসি। আর ইচ্ছে করছে না ঘরের ভিতরে যে কোনো একটা টিফিন বানাতে। তো দেখো এদিকে কিন্তু বাইরে না প্রচণ্ডই গরম, এত পরিমাণে ভ্যাপসা গরম, আমি না পুরো ঘেমে গেছি। আর সত্যি কথা বলতে কি, বাচ্চাকে নিয়ে না দোকানপাট বাজার করা না ভীষণ কষ্ট। তো যাই হোক, আর ওকে না কোথাও গেলে না ও কোলে থাকে, নিচে নামতে চায় না। আর ও তো এখনও ভীষণ ছোট, তাই না? তো ওকে না আমি চেষ্টা করি কোলে রাখার কোথাও গেলে আর কি। তো
তো এইদিকে না প্রত্যেক দিনে যে ডাস্টিংয়ের কাজটা সেটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর সকালবেলা ছেলে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছিল না, বিছানাপত্রগুলো আর উঠাইনি। ভাবলাম যে না একবারে দোকান থেকে আসি, তারপরে কিন্তু সবটা গুছিয়ে তারপরে ঘরটা না ক্লিন করে নেব। আর প্রত্যেক দিনের কাজটা যদি প্রত্যেক দিন করে নিলে না, আর কি বলতো, অনেকটা সময় কিন্তু কম লাগে। প্রত্যেক দিন যদি 10 মিনিট সময় যদি আমাদের বেডরুমের পেছনে যদি ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে দেখতেও ভীষণ ভালো লাগে। আর কি বলতো, সামনের চোখ পড়ে তো এগুলো পরিষ্কার না করলে কিন্তু দেখতেও ভীষণ বাজে লাগে। তো এটা কমপ্লিট করে দেখো টিফিনটা নিয়ে নিয়েছি। আর কি বলতো, টিফিনটা খেয়ে না আর এক বিন্দুও বসিনি। ভাবলাম যে না রান্না তো করতে হবে, তো সেটা রেডি করে নিই। আজকে কি রান্না করবো বলো তো, আজকে করব চিকেন আর চিচিঙ্গা ভাজি করব। তো সেটাও কেটে নিয়েছি। আর ছেলে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, তো সেজন্য একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখলাম আর কি। আমি না ওকে না বেশি মোবাইলটা দিই না, কারণ কি বলতো, কাজকর্ম যখন করতে পারে না আর খাওয়ানোর সময় ওকে শুধু একটু মোবাইলটা দিই। তো যে সময়গুলো আমার দেওয়ার দরকার ওই সময়গুলোতে দিই আর কি, না হলে কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়। আর এদিকে দেখো আমার কাটাকুটি একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে না চিচিঙ্গাটা ভাজতে বসিয়ে দিয়েছি, জানো তো বন্ধুরা। তো এদিকে ভাবলাম যে চিচিঙ্গাটা ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটাও রেডি করে নিই। যেহেতু আমি শিলনোড়াতে বাটি, আর শিলনোড়াতে বাটতে আমার ভীষণ ভালোই লাগে। আর এদিকে দেখো নুনটা শেষ হয়ে গেছিলো, তো সেটা না আবার কৌটোর মধ্যে ঢেলে রাখছিলাম। আর এদিকে না আমি মশলা টশলা সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজিটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে না এটা হয়ে গেলে চিকেনটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো টুকটুক করে নেব। এভাবে কিন্তু কাজগুলো করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু ওই যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলে, আর যেভাবে সবাই রান্না করে সেভাবে। আর আমি না একটু মশলাটা কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু ছেলেকে খাওয়াবো সেহেতু একটু কম দিই আর কি, একটু হালকা পাতলা করে রান্না করি। কারণ কি বলতো, তাহলে না চিকেনের মধ্যে মশলাটা লেগে থাকে না আর কি। আমরা যেহেতু দুজন মানুষ, মানে আমার ছেলে আর আমি, তো সেহেতু না আলাদা করে আর রান্না করি না, একসাথে রান্না করে নিই। আর একটু না মুছে মুছে দিই আর কি ওকে খাওয়ানোর সময়, তো ওর কোনো অসুবিধাই হয় না। তো দেখো এদিকে চিকেনটা এদিকে বসিয়ে দিয়েছি, কষতে থাকুক। আর আমি ভাবলাম যে এদিকে আমার ঘরটাকেও গুছিয়ে নিই, রান্নাঘরটাকে। রান্নাঘরের কেন অবস্থা খুবই শোচনীয়, একদিক থেকে না পুরো ডাউন হয়ে গেছে জানো তো। মাটি দিয়েছিলাম, সেগুলো নিচের দিকে বসে গেছিলো। আর কি বলতো, সিমেন্টটাও না নিচের দিকে চলে গেছে, তো ওই জায়গাটাও ঠিক করতে হবে। ভাবলাম যে না আজকে পারবো না, কারণ এমনি তো আমি অনেক কাচাকুচি করেছি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারে করিনি, তো বাইরে মেলে দিয়েছি জানো তো। তো ওয়েদারটা না একবার মেঘলা করে আর একবার মনে হয় যে না বৃষ্টি আসবে না, এরকম অবস্থা। এদিকে দেখো ভালো করে কিন্তু এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, মশলার কৌটো টোটো সব কিছু রেখে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, রান্নাঘর যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেও রান্নাবান্না করতে ভালো লাগে না। আর এদিকে দেখো গ্যাসটা শেষ হয়ে গেছিলো। আর জানো তো বন্ধুরা, এমন একদিন ছিল যে আমি গ্যাস লাগাতে পারতাম না। তো এখন না আস্তে আস্তে সব শিখে গেছি, গ্যাস শেষ হয়ে গেলেও আমার অসুবিধা হয় না। মানে আগে জানতাম না আর কি, বিয়ের আগে জানতাম না, বিয়ের পরে বলতে এখন জানি। আগে তো তোমাদের দাদাভাই আছিল, তো ও সব কিছু করতো। তো এখন না পরিস্থিতি এমনই অবস্থা হয়েছে না, পরিস্থিতির মধ্যে পড়লে না সব কিছুই শিখে নিতে হয়। তো গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো গ্যাসটা লাগিয়ে দিলাম। তো দেখো এদিকে চিকেনটাও আবার বসিয়ে দিয়েছি, কারণ ওটা আর্ধেকও হয়নি। তো আগে যেটা সিলিন্ডার এটা শেষ হয়ে গেছে, এভাবে একটা নাইটি দিয়ে যদি মুড়ে রাখি না দেখতে ভালো লাগে, না হলে এমনিতে সিলিন্ডারগুলো যা অবস্থা দেখলেন বাজে লাগে। তো এদিকে না ওই যে আলু পেঁয়াজের ঝুঁইটাও রেখে দিয়েছি। তো এদিকে দেখো আমার মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বলতো, আমাদের মতো সাধারণ করে হাউস ওয়াইফেরা কিন্তু 10 দিকে সামলাতে পারে। কি বলতো, আমার জায়গায় যদি আমার বর হতো বা অন্য কোনো পুরুষ হতো, তারা কিন্তু 10 দিক সামলাতে পারতো না। কি বলতো, আর অনেক মহিলারাও কিন্তু পারে না 10 দিক সামলাতে। কি বলতো, হাউস ওয়াইফরা পারে অনেক দিক সামলাতে, আর ছেলেরা তো পারবে না। কেন বলো তো, তোমাদের দাদাভাইয়ের কথাই বলছি, ও কিন্তু বাইরের দিকটা সামলাতে পারলেও কিন্তু ঘরের দিকটা ও জীবনে কোনোদিনও পারবে না, কারণ ও না কিছুই করতে পারে না আর চেষ্টাও করে না। আর আমরা কিন্তু হাউস ওয়াইফেরা কিন্তু চেষ্টা করলে কিন্তু আমরা 10 দিক কেন, আমরা সর্বদিকে আমরা কিন্তু সামলাতে পারবো।
আর এদিকে না ছেলে না জল ফেলে দিছিল, সেটা কিন্তু আমি এখন বাইরে মেলে দিচ্ছিলাম। কি আর করবো বলো তো, ছোটো বাচ্চা। আমার না এত পরিমাণে রাগ উঠেছিল ওর উপরে যে ওকে না জলের বোতলের ছিপিটাকে নিচের দিকে রেখেছে আর জল ফোরে পুরো আমার বিছানা টিছানা সব ভিজিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ নিচের দিকটাও পুরো ভিজিয়ে দিয়েছে, মানে এত পরিমাণে জল ফেলেছিল। আর আমি তো ভাবছি আমার ছেলে মোবাইল দেখছে আর আমার এদিকে রান্না করছিলাম, বুঝতেই পারিনি ওদের এত কাজ করে নিয়েছে। এখন না ওই কাজগুলো আমাকেই করতে হবে। কি আর করবো বলো তো, ও ছোটো, ও বুঝে না, ওই কাজগুলো করে নিয়েছে। আর কি বলো তো, ওকে বকলেও বুঝতে পারে না এখনও। তো দেখো এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ ধরে। আর কি বলো তো, রান্নাঘর পরিষ্কার করলাম, ধোয়াধুয়ি করলাম, করে না বাইরে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আবার সব কিছু কিন্তু ঘরে নিয়ে চলে আসলাম। আধ ঘন্টার মতো রোদে লেগেছিল, কারণ আধ ঘন্টাও মোটামুটি আধ ঘন্টার মতনই রোদ লেগেছিল। তারপরে আবার সব কিছু বিছিয়ে দিয়েছি। আর এখন ভাবলাম যে না ঘরটরগুলো মুছে নিই, কাজের না শেষ নেই। সকাল থেকে যদি শরীরটা খারাপ লাগে কাজকর্ম করবো না ভাবি, কিন্তু যখন না কাজটা শুরু করে দিই না, তখন না এত কাজ এসে হাজির হয়। কি বলো তো, কাজ এসে এত হাজির হয় যে কোনটা রেখে কোনটা করব। তো দেখো এদিকে সব কিছু হয়ে গেছে, ঘরটর মুছে নিয়েছি। তো চানটা করে না ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, বাইরের পরিবেশটা না খুবই অন্ধকার করে রেখেছে। আর ছেলেকে না খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভেবেছিলাম যে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর দেখতে পাচ্ছ এদিকে বাইরের দিকটা কীরকম অন্ধকার করে রয়েছে। আর দেখো এদিকে না ভাতটা নিয়ে বসে গেছি। তো ভাবলাম যে না খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম যে একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতে তো পারিনি, কারেন্ট নেই। জানো তো কারেন্ট নেই, ছেলেকে হাওয়া করছিলাম, তো এখন না কারেন্টটা আসলো। তো ভাবলাম যে এখানে না একটু কাজ করব, বলতে এই পাথরগুলোর মধ্যে না একটু রং করে দিচ্ছিলাম ফেব্রিক দিয়ে। এটা দিয়ে না একটা কিছু বানাবো, সেটা না তোমাদের সাথে কোনো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখো এটা কিন্তু একদমই কালার করা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু একটু রোদ্দুর, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। তো তোমাদের সামনে না এসে আর কথা বলতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। জানো তো বন্ধুরা, এখনও না মোবাইলের লাইট দিয়ে না ভিডিওটা করছি। সন্ধ্যার সময় না ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, দেখতেও পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি। আর কি বলতো, আমাদের এখানে আজকে কারেন্ট ছিল না, এত পরিমাণে প্রবলেম, মানে কারেন্টই ছিল না। এই কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো। আর কি বলতো, ভাতটাও বসিয়ে দিয়েছি, এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, কারণ এখন 9:45 বাজে। তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই। সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারেন্ট ছিল না, তার মধ্যে বৃষ্টি। আর কি বলতো, এই কারেন্ট না থাকলে না ভীষণ পরিমাণে অসুবিধা হয়। আর জানো তো ভাবছে একটা গরম। তো যাই হোক বন্ধুরা, রাতের যে স্ক্রিন কার্ডটা সেটা কমপ্লিট করে নিয়েছি। চলো তবে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।